এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে। তো আজকের আমার ক্লাসটি হলো আপিল সংক্রান্ত পার্ট 12। যারা যারা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 11 পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন আজকের ক্লাস পার্ট 12 আপিল মূলধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমে আপিল আদালত কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের নির্দেশ, এই বিষয়টি আমাদের ফৌজদারি কার্যবিধির অধীন ধারা 428 এই ধারায় বলা হয়েছে। তো মনে রাখবেন যে আপিল আদালত স্বয়ং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন অথবা কোনো ম্যাজিস্ট্রেটকে এই সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারেন। আর আপিল আদালত যদি হয়ে থাকে হাইকোর্ট, সেক্ষেত্রে যেটা হয় যে হাইকোর্ট তিনি দায়রা আদালত বা কোনো ম্যাজিস্ট্রেটকে এই সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারেন। এই হলো আপিল আদালত কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা গ্রহণের নির্দেশ। এবারে চলে যাই পরবর্তী যে আপিল বাতিলকরণ, অর্থাৎ আপিল কখন বাতিল হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আমাদের ফৌজদারি কার্যবিধির অধীনে ধারা 431 এই ধারায় বলা আছে। তো ধারা 417 হলো খালাসের বিরুদ্ধে আপিল, আর ধারা 417 এর উপধারা ক হলো অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। এটা তো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি এবং আমাদের সিআরপিসি প্রিভিয়াস সেকশনেও আমরা পড়ে এসেছি। তো মনে রাখবেন যে এই ধারা 417 বা ধারা 417 এর উপধারা ক, এই আপিলের ক্ষেত্রে যে আসামি মিস্টার এক্স, তো তিনি যদি মারা গিয়ে থাকেন, মারা যায়, তখন যেটা হবে যে আপিলটি সম্পূর্ণভাবে পণ্ড হয়ে যাবে, মানে সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। আসামি দুনিয়ায় নেই, মানে এই আপিলও একেবারেই শেষ। আপিল আর চলবে না, কোনো ধরনের বিচার আচার হবে না। অপরদিকে অন্যান্য ক্ষেত্রে এই ধারা 417 বা ধারা 417 উপধারা ক, এই ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যদি আপিল চলাকালীন অবস্থায় যদি আসামি মারা যায়, সেক্ষেত্রে মনে রাখবেন এক কথায় জরিমানা ব্যতীত অন্য সকল ক্ষেত্রে অন্য সকল আপিল পণ্ড হয়ে যাবে। তার মানে অন্য সকল আপিল চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে। তো জরিমানার ক্ষেত্র ব্যতীত যেহেতু বলা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে জরিমানার ক্ষেত্রে যদি আপিল হয়ে থাকে তাহলে সেটা চূড়ান্তভাবে পণ্ড হবে না। তবে খালাসের বিরুদ্ধে আপিল, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, এগুলো চূড়ান্তভাবে পণ্ড হয়ে যাবে। আর জরিমানার ক্ষেত্র ব্যতীত অন্যান্য যত ধরনের আপিল আছে সব আপিল পণ্ড হয়ে যাবে যদি আসামি মারা যায় সেক্ষেত্রে। তো এই হলো আজকের ক্লাস পার্ট 12। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো বাটন প্রেস করে সাথেই থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত খোদা হাফেজ।